আপনারা তিলজলার ইল্লিগ্যাল বিল্ডিং এবং ইল্লিগ্যাল ওয়ার্কশপের ঘটনা দেখেছেন। সেখানে শুধুমাত্র 21% কে গ্রেপ্তার করা নয়, ইল্লিগ্যাল বিল্ডিং কে ডিমোলিশ করা নয়, আমরা ওসি ফায়ারকেও ওখানে সাসপেন্ড করেছি। আজকে আমরা এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। আপনারা এটা দেখতে পারেন এখানে। আমি কে ব্রিফ করে দেবেন কতগুলো মোবাইল? এইচএস ম্যাডাম ব্রিফ প্লিজ। এন রমেশ বাবু প্লিজ ব্রিফ করে দিন। থ্যাংক ইউ স্যার। গতকাল সন্ধ্যায় আমরা কলকাতা পুলিশ আর গাইডেন্স অফ সিএসএইচএস ডিজি ওনাদের হেল্প নিয়ে করেছে। তো আমরা আগে থেকে কিছু না জানিয়ে we made a surprise visit into the jail without informing anyone of the presidency jail, and then we made a team of 10 teams আমরা ফর্ম করেছিলাম with Calcutta police jail officials, and সন্ধ্যায় আমরা 4 ঘন্টা রেড করলাম within the presidency jail। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড। 23 তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করবো। এটা কেস করে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। থ্যাংক ইউ স্যার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করি। ওই সিম গুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। ওদের রেকমেন্ডেশন নিয়ে কেস সিআইডি কে ট্রান্সফার করি। যা ফ্যাক্ট পেয়েছেন সিজার লিস্টে তাই বলে দেন। সব সিম ছিল তো, ইনক্লুডিং লিস্ট আপনাকে দিয়ে দেবো, ওখানে আছে, উই উইল গিভ ইট টু ইউ। ওটা আমাদের গভর্নমেন্টের পলিসি, ওরা ইমপ্লিমেন্ট করবে, ওটা উনি বলবেন না। উনি যা সিজার করেছেন অপারেশনাল ফ্যাক্টটা আপনাদের জানিয়েছেন, নাম্বার অফ মোবাইল ফোন উইথ সিমস, বাকি ইন ডিটেলস হবে। আর আমাদের গভর্নমেন্ট থেকে দুটো আলাদা মেজার আমরা নিলাম। একটা হচ্ছে দুজনকে সাসপেন্ড করলাম, ডিপার্টমেন্টাল সাসপেন্ড, আর আরেকটা হলো আমি এইচএস কে দায়িত্ব দিলাম এই কেসটা। কারণ এই মোবাইল ফোন কোত্থেকে এসেছে, সিম কে কে ইউজ করেছে, কল রেকর্ডে কেউ জেলে থাকলে আপনি কথা বলতে পারেন না, আপনিও সমানভাবে দুষ্ট। আপনি জানেন মানে ওখান থেকে ফোন এসেছে, আপনি রিসিভ করেছেন, দ্যাটস অ্যানাদার থিং। আপনি এই নাম্বারে ফোন করে ওর সঙ্গে কথা বলেছেন, ইউ আর অলসো অ্যাকিউজড। এরাও কিন্তু সিআইডির হেফাজতে যাবে। সেটার জন্যই আমাদের সিআইডি কে, বেঙ্গল পুলিশ এবং সিআইডি ইজ কম্পিটেন্ট। এতদিন কাজ করতে দেওয়া হয়নি, করেনি, এরাই করবেন, কাউকে লাগবে না। দে হ্যাভ মাচ মোর কোয়ালিটি, প্লিজ ট্রাস্ট দেম। টাইম দিন, ট্রাস্ট দিন, কাজ করতে দিন, পেয়ে যাবেন রিটার্ন।
জেলের ভিতরে কি মোবাইল ফোন থাকা উচিত? আপনাকে এই প্রশ্ন করছি, উত্তর দিন। তার জেলের মধ্যে মোবাইল ফোন কি ইউজ করার পারমিশন রয়েছে? একেবারেই নয়। প্রত্যেকটা জেলে ল্যান্ড ফোন রয়েছে, বাড়ির সঙ্গে কথা বলতে পারে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে প্রিজনাররা কি কি বেনিফিট পান। ওই জন্য প্রিজন বলা হয় না, কারেকশনাল হোম বলা হয়, সংশোধনাগার। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে ফুললি 100% ইমপ্লিমেন্ট হবে, হচ্ছে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সেখানে মোবাইল ফোন কি ইউজ করা যায়? একেবারেই নয়। তাহলে এটা তো সিম্বলিক। আমরা ইনপুট পেয়েছি, ইভিনিং এ অ্যাকশন হয়েছে, 4 ঘন্টার অপারেশন হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। नहीं, मोबाइल फोन विथ सिम, वैराइटीज ऑफ मोबाइल फोन विथ सिम्स, ये सीज हुआ है, सीजर लिस्ट हुआ है, प्रोसीड्योर होता है, इन्वेस्टिगेशन में इससे ज्यादा नहीं बोलना चाहिए, ठीक। ये देखिए न्यू गवर्नमेंट आया है, ये क्रैकडाउन मेथड्स है, इसलिए हम पब्लिकली क्या हर रोज इसमें पत्रकार सम्मेलन नहीं होगा। इट्स ए वन मैसेज। ये हमारी काम था, सरकार की काम था, करेक्शनल होम की काम था, पुलिस का काम था। ये नेक्सस था, प्रेसिडेंशियल जेल का जो हम लोग जो कस्टोडियन है उसका साथ नेक्सस था। एक से जो मानी होता है हो सकता है, पॉलिटिकली प्रेशर दिदेन गवर्नमेंट का हो सकता है, कोई पावरफुल आदमी हो सकता है इनके अंदर, लेकिन इसको हम लोग नया सरकार का नया एक क्रैकडाउन मेथड इसलिए खुलासा किया, बंद कर दीजिए सब, ये सब काम बंद कीजिए। नहीं तो जो लोग बाहर से इस नंबर में फोन किया जेल के अंदर, उनको भी जेल के अंदर जाना पड़ेगा, ठीक है। हमें हो गए सीएम सर एक सवाल है। सीएम एक अलग ही घटना पे एक सवाल है सर। नो प्लीज सिट डाउन, প্লিজ সিট ডাউন। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে ঘোষণা করছি, প্লিজ লিসেন। ঘোষণা করছি, আপনারা জানেন যে আরজিকর ইনসিডেন্ট, আমরা এমনিতেই সোমবার দিন ক্যাবিনেটে আপনারা অনেক সিদ্ধান্ত দেখবেন যে আমাদের চার্জশিট ডিক্লারেশন এবং ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় বলা রয়েছে, অ্যাট্রোসিটি এগেইনস্ট ওমেন, আমাদের ইনস্টিটিউশনাল করাপশন, ওগুলো আমরা পরে পরে বলবো। ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে, প্রপার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।